কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে দাজ্জালের আবির্ভাব অন্যতম। ইসলামী বর্ণনায় দাজ্জাল শুধু একজন প্রতারক নয়, বরং তার ফিতনাকে মানবজাতির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পরীক্ষাগুলোর একটি হিসেবে তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় দাজ্জাল হবে একচোখা, কপালে লেখা থাকবে কাফির। তার সবচেয়ে বড় প্রতারণা হবে নিজেকে স্রষ্টা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা, আর মানুষকে বিভ্রান্ত করতে তার সঙ্গে থাকবে এমন সব বিষয় যা বাহ্যিকভাবে সত্য মনে হলেও বাস্তবে হবে তার বিপরীত। হাদিসে এসেছে, তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো কিছু। মানুষ যেটিকে জান্নাত মনে করবে সেটি হবে প্রকৃতপক্ষে জাহান্নাম। দাজ্জালের ফিতনার এই বর্ণনা আজকের প্রযুক্তি নির্ভর পৃথিবীতে নতুন এক প্রশ্ন সামনে আনে। কারণ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন এমন সব ছবি, ভিডিও ও কণ্ঠস্বর করতে পারে যা বাস্তবের সঙ্গে পার্থক্য করা কঠিন। ডিফেক্ট প্রযুক্তির মাধ্যমে একজন মানুষকে এমন বক্তব্য দিতে দেখা যেতে পারে যা তিনি কখনোই বলেননি। এমনকি মৃত মানুষের কণ্ঠস্বর বা অবয়বও প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব। হাদিসে দাজ্জালের এমন এক ভয়াবহ পরীক্ষার কথাও এসেছে, যেখানে একজন মুমিন তার প্রতারণা বুঝতে পারবেন। দাজ্জাল তাকে হত্যা করার পর পুনরায় জীবিত করার মতো ঘটনা ঘটবে, এমনকি তার মৃত বাবা মাকেও জীবিত করে দেখাবে দাজ্জাল। কিন্তু এসব দেখে ওই ব্যক্তির ঈমান আরও দৃঢ় হবে, অর্থাৎ চোখের সামনে ঘটে যাওয়া অসাধারণ কোনো ঘটনাও তাকে সত্য থেকে বিচ্যুত করতে পারবে না। এখানে আধুনিক প্রযুক্তির সঙ্গে একটি ধারণাগত মিল খুঁজে পাওয়া যায়। আজ মানুষ চোখে যা দেখে, কানে যা শোনে, তার সবকিছুই যে সত্য নয়, এআই ও ডিফেক্ট সেটি ক্রমশ স্পষ্ট করে তুলছে। দাজ্জালের দ্রুত বিচরণের কথাও হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গতিকে বাতাসে তাড়িত মেঘের সঙ্গে তুলনা করেছেন। আজ বিমান, স্যাটেলাইট, ইন্টারনেট ও ভিডিও কল পৃথিবীর দূরত্বকে প্রায় অদৃশ্য করে দিয়েছে। এক প্রান্তের ঘটনা মুহূর্তে পৌঁছে যাচ্ছে অন্য প্রান্তে। ভবিষ্যতের প্রযুক্তির সক্ষমতাকে আরও বহুগুণ বাড়াতে পারে। তবে এখানেই সতর্ক থাকা জরুরি। কুরআন বা সহিহ হাদিসে এআই, ইন্টারনেট, ডিফেক্ট কিংবা আধুনিক কোনো প্রযুক্তির উল্লেখ নেই। তাই দাজ্জাল প্রযুক্তির মাধ্যমে তার ফিতনা পরিচালনা করবে, এটিকে ইসলামের নিশ্চিত ভবিষ্যৎবাণী বলা যাবে না। বরং হাদিসে বর্ণিত দাজ্জালের প্রতারণা ও আধুনিক প্রযুক্তির সক্ষমতার মধ্যে একটি সম্ভাব্য সাদৃশ্য হিসেবে বিষয়টিকে দেখা যেতে পারে বলছেন ইসলামী চিন্তাবিদরা। শেষ পর্যন্ত দাজ্জালের ফিতনার অবসান ঘটবে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের হাতে। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী তিনি অবতরণ করে দাজ্জালকে লুদের প্রবেশপথে হত্যা করবেন। তাহলে এআই কি দাজ্জালের সহায়ক হবে? তার ফিতনা কতটা প্রযুক্তি নির্ভর হবে? এসবের নিশ্চিত উত্তর মানুষের জানা নেই। দাজ্জালের আগমনে তার কার্যকারিতা ঠিক কেমন হবে, কোন প্রযুক্তি সে ব্যবহার করবে, একমাত্র আল্লাহ পাকই তা ভালো জানেন। তবে আজকের প্রযুক্তি আমাদের একটি বিষয় শিখিয়ে দিয়েছে, চোখে দেখা কিংবা কানে শোনা প্রতিটি বিষয় সত্য নাও হতে পারে। আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে তাই প্রযুক্তির চেয়েও বেশি প্রয়োজন ঈমান, জ্ঞান এবং সত্য মিথ্যা যাচাই করার সক্ষমতা। এমনটাই বলছেন ইসলামী চিন্তাবিদগণ। আরিফ হাসান, এটিএন নিউজ।